সবুজ গাছপালা আর প্রকৃতি কার না ভালো লাগে। শত মন খারাপের মাঝেও সবুজ আর সতেজ গাছ দেখলে মনটা একদম ভালো হয়ে যায়। অনেকদিন পর ছোট মেয়েকে নিয়ে ছাদ বাগানটা ঘুরতে গিয়েছিলাম। আর ছাদ বাগান থেকে এসে সন্ধ্যায় নাস্তায় পরিবার সদস্যদের পছন্দের নাস্তা তৈরি করে নিয়েছি। এই সব কিছু নিয়ে সাজিয়েছি আজকের ব্লগটি। আশা করি ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল চান্স ব্লগস বিডি। আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। অনেকদিন ধরেই ভাবছিলাম আমাদের ছাদ বাগানটা একটু ঘুরে আসবো। যাবো করে একদমই সময় পাচ্ছিলাম না। আর এখন তো আবহাওয়ার কোনো ঠিক নেই, এই রোদ তো এই বৃষ্টি। তো সেদিনও সকালবেলা এক পশলা ঝুম বৃষ্টি হয়ে গেছে, তাই বিকেলে ভাবলাম ছাদ বাগানটা একটু ঘুরে আসি। আর এই তো আমার সঙ্গে আমার ছোট মেয়ে মানহাও চলে এসেছে। আর ছাদ বাগানে এসেই ছাদের যে ফুল গাছগুলো আছে সেগুলো দেখছিলাম। ফুল গাছের সংখ্যা অবশ্য আগের চেয়ে বেশ অনেকটাই কমে গেছে। ছাদ বাগানটা আমার আব্বাই শখ করে তৈরি করেছেন। গাছগুলোর যত্নই আব্বাই নিয়ে থাকেন। তবে অসুস্থতার কারণে এখন আর আগের মতো খুব একটা যত্ন নিতে পারে না। তাই যেই গাছগুলো একটু নষ্ট হয়ে গিয়েছিল সেই গাছগুলো উপড়ে ফেলে দেওয়া হয়েছে। তাই ফুল গাছের সংখ্যা অনেকটাই কম। এই তো প্রথমেই ঢুকে দেখলাম নাকচাপা গাছটা, সেটাতে অবশ্য কোনো ফুল নেই। তবে কাঠগোলাপ গাছটার একটা ডালের মধ্যে বেশ কয়েকটা ফুল ফুটে আছে, আর অন্য ডালগুলো ফুল দেওয়ার অপেক্ষায়। আর এই তো তার পাশেই আছে শিউলি ফুল গাছটা। আমাদের ছাদে শিউলি ফুল গাছটার বৈশিষ্ট্যটা কিন্তু খুবই অদ্ভুত। সাধারণত শরৎকালে শিউলি ফুল ফোটে, আর আমাদের শিউলি গাছের ফুল ফোটা শুরু হয় শীতকালে। এছাড়া রঙ্গন, জবা সে গাছগুলোর মধ্যেও কয়েকটা করে ফুল আছে। আর এই যে বাগানবিলাস গাছটা বেশ অনেকটা ডালপালা দিয়ে ছড়িয়ে গেলেও একটা ডালের মধ্যেই ফুলের দেখা পেলাম। আর মাশাআল্লাহ নারকেল গাছটার কথা কি বলবো, ডালপালা ছড়িয়ে বিশাল আকার ধারণ করেছে। ছোট্ট একটা চারা নার্সারি থেকে আনা হয়েছিল। আর তার পাশেই এই তো সবেদা গাছটা। মাশাআল্লাহ গাছটার মধ্যে কিন্তু এখনো বেশ অনেকগুলো ফল আছে। এবার অবশ্য বেশ অনেকগুলো সফেদা ফল খাওয়া হয়েছে। সামনে আশা করছি আরও বেশ কিছু ফল খাওয়া যাবে। গাছের এই পাশটার মধ্যে বেশ অনেকগুলো সফেদা ধরে আছে। আর এই যে নারকেল গাছটার গোড়ায় দেখলাম খুব সুন্দর করে একটা কুঞ্জলতা গাছ আছে। ভাবলাম ছাদ থেকে নামার সময় গাছটাকে নিয়ে যাব বারান্দায় একটা টবে লাগিয়ে দেওয়ার জন্য। আর এই যে ছাদের উল্টো পাশে বেশ কিছু ফলের গাছ। বেশিরভাগ গাছই অবশ্য এখন ফলশূন্য অবস্থায় দাঁড়িয়ে আছে। কয়েকদিন আগেও গাছে বেশ কিছু আম ছিল, অর্থাৎ আমের সিজন আসার আগেই কিন্তু আমাদের বেশ কিছু আম খেয়ে নেওয়া হয়েছে। আর এই যে নিচে থেকে আসার সময় আমি একটা টবও এনেছি। আজকে দোকান থেকে টবটা আনা হয়েছে কারণ গতদিন নার্সারি থেকে কয়েকটা ইনডোর প্লান্টস আনা হয়েছিল। তো সেই ইনডোর প্লান্টসগুলোকে পটিং করতে হবে। তাই ভাবলাম যে ছাদ থেকে কিছু মাটি নিয়ে যাব। ছাদে কিন্তু বেশ কয়েকটা ড্রামের মধ্যে একদম সারযুক্ত মাটি আছে। তবে সকালবেলার বৃষ্টি হওয়ার কারণে সবগুলো মাটি একদম ভিজে চুপচুপে হয়ে আছে। তাই ভাবছিলাম কোন টবটার মাটি শুকনো আছে সেখান থেকে মাটি নিয়ে যাব। আর এই যে ছাদের এপাশে কামরাঙ্গা গাছে প্রচুর ফুল এসেছে। আর ওদিকে মান্হা দেখলাম দৌড়ে চলে গেছে লজ্জাপতি গাছটার দিকে পাতাগুলো ছুঁয়ে দেওয়ার জন্য। মানহা অবশ্য ছাদে আসার পর থেকেই কিন্তু মনে মনে লজ্জাপতি গাছটা খুঁজছিল। এতক্ষণ চোখে পড়েনি, হঠাৎ চোখে পড়ায় দৌড়ে গিয়ে পাতাগুলোকে ছুঁয়ে দিচ্ছে। এটা করতে মানহা খুব পছন্দ করে। আমারও এটা করতে বেশ ভালো লাগতো। তবে ছাদে এখন আর কোনো লজ্জাপতি গাছ নেই, একটাই আছে। তাই কাজটা মানহাই করে দিল। এই তো আবার একটু চলে আসলাম ছাদের উল্টো পাশটায়, যেখানে বেশ কিছু ফলের গাছ আছে। এই তো আমাদের ছাদে কিন্তু বেশ অনেকগুলো আম গাছ আছে। সবগুলো আম গাছই মোটামুটি ১২ মাসই বলা যায়। তো কিছুদিন আগে পর্যন্ত গাছগুলোতে বেশ কিছু আম ছিল। সেই আমগুলো খাওয়ার পর এখন আবার নতুন করে মুকুল আসতে শুরু করেছে। ইনশাল্লাহ কিছুদিন পরে আবারও বেশ কিছু আম খাওয়া যাবে। সেই সাথে এই তো এদিকে ছোট্ট একটা জামরুল গাছও আছে। গাছটার মধ্যেও কিন্তু প্রচুর ফুল এসেছে। যদিও ফুলগুলো বেশিরভাগই দেখা যায় ঝরে পড়ে, খুব অল্প পরিমাণে জামরুল গাছে হয়। আর এই তো ইদানিং বৃষ্টির পানি আর সূর্যের আলো পেয়ে মানি প্লান্টসগুলো কি সুন্দর সতেজ সজীব হয়ে বেড়ে উঠছে। আর এই পাশে অ্যাগনোলেমার গাছটাও কিন্তু বেশ ঝোপালো হয়ে উঠেছে। এগুলো অবশ্য আগে বারান্দাতেই ছিল। আমার ছোট বোন কিছুদিন আগে এগুলো ছাদে এনে দিয়েছে যাতে একটু সূর্যের আলো আর বৃষ্টির পানি পায়। আর আমি ছাদে ঘুরতে ঘুরতে একটা টবের মধ্যে শুকনো মাটি পেয়ে গেছি। তাই এখান থেকে বেশ কিছু শুকনো মাটি নিয়ে নিচ্ছি। আর এই মাটিগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জৈব সার মেশানো আছে। জৈব সার বলতে বাসায়
যে সবজি কাটার পর যে উচ্ছিষ্টগুলো থাকে সেগুলোকেই কিন্তু পানিতে ভিজিয়ে রেখে বা মাটির সঙ্গে মিশিয়ে সার তৈরি করা হয়। একটু বেশি পরিমাণে মাটি নিয়ে নিলাম, কারণ বেশ কয়েকটা ইনডোর প্ল্যান্টস এনেছি, তাই সেগুলোকে পটিং করতে একটু বেশি মাটির প্রয়োজন হবে। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন পানিতে বেশ কিছু কলার খোসা ভিজিয়ে রাখা হয়েছে। এই কলার খোসা ভেজানো পানিগুলো কিন্তু পরবর্তীতে আরও পানির সঙ্গে মিশিয়ে টবগুলোর গোড়ায় দেওয়া হয়, আর সে কারণেই আমাদের ছাদ বাগানের গাছগুলো এত সুন্দরভাবে বেড়ে উঠছে। তো ছাদে ঘুরতে ঘুরতে প্রায় মাগরিবের সময় হয়ে গিয়েছিল, তারপর বাসায় চলে এসেছি। আর এই তো মাগরিবের পরে সন্ধ্যার নাস্তা রেডি করে নিচ্ছি। তো ফ্রিজে বেশ কিছুদিন আগেই কিছু চিকেন ড্রামস্টিক তৈরি করে ফ্রোজেন করে রেখেছিলাম, সেগুলোই বের করে ভেজে নিচ্ছি। আর তার সাথে কিছু ফ্রেঞ্চ ফ্রাইও ভেজে নেব। ফ্রেঞ্চ ফ্রাইগুলো অবশ্য ফ্রেশ আলু কেটে তারপরে তৈরি করে নিচ্ছি। আর ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজার জন্য আমি কিন্তু আলুগুলোকে আগে সেদ্ধ করে নেইনি। কাঁচা আলুর মধ্যে কর্নফ্লাওয়ার, লাল মরিচের গুঁড়ো আর স্বাদমতো লবণ মিশিয়ে তারপর ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভেজে নিয়েছি। আর এভাবে কাঁচা আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করলেও কিন্তু ভাজার পর বেশ ক্রিস্পি হয় আর খেতেও বেশ টেস্টি হয়। তো আমার চিকেন ড্রামস্টিক আর ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়ে গেছে, একটা সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি। এখন সন্ধ্যার নাস্তা করে নেওয়ার পালা। তবে সন্ধ্যার নাস্তার পরে 1 কাপ গরম গরম চা না হলে কিন্তু হয় না। তাই আজকে আদা দিয়ে বেশ কড়া করে লাল চা করে নেব। চুলায় চায়ের পানি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আদা কুচি দিয়ে দিচ্ছি। এই আদাগুলোকে কিন্তু আমি কুচি করে তারপর শুকিয়ে বয়মে ভরে রাখি, এতে করে বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর যখন ইচ্ছে আদা চা করে খাওয়া যায়। চুলায় চা বসিয়ে দিলাম আর পাশের চুলায় কিন্তু রাতের খাবার দাবারও রেডি হচ্ছে। তো এখন নাস্তা নিয়ে চলে যাব বসার ঘরে। তবে আমার বড় মেয়ে মাইশার পরীক্ষা চলছে, তাই ও বসার ঘরে আসবে না। ওর নাস্তাটা ওর পড়ার টেবিলেই দিয়ে দিয়েছি। আর বাকি যে নাস্তাগুলো আছে সেগুলো নিয়ে আমি চলে গেলাম বসার ঘরে। এই তো মানহাকেও ওর নাস্তা দিয়ে দিয়েছি। মানহার আবার স্ন্যাক্সের সঙ্গে টমেটো সস না হলে চলে না, তাই ও একটু বেশি করেই টমেটো সস নিয়ে নিচ্ছে। এই তো মানহা এখন ওর সন্ধ্যার নাস্তা করা শুরু করবে। আর সেই সাথে টিভিতে ওর পছন্দের প্রোগ্রাম চলছে, টিভি দেখতে দেখতে মজা করে ওর সন্ধ্যার নাস্তা খাচ্ছে। তো ফ্রেঞ্চ ফ্রাইটা খেয়ে মানহা বলছিল যে খেতে ভীষণ মজা হয়েছে। আর এদিকে আমিও সন্ধ্যার নাস্তা শুরু করব। এখানে আমার আর মাইশা মানহার বাবার, আমাদের দুজনের নাস্তা আছে। মাইশা মানহার বাবা অবশ্য এখনও বাসায় আসেনি, বাসার বেশ কাছাকাছি চলে এসেছে, কিছুক্ষণের মধ্যেই বাসায় ফিরবে। তো তার নাস্তাটা আমি এক সাইড করে রাখবো আর আমার যে নাস্তাটা আছে সেটা করে নেব। আর ওইদিকে চুলায় তো চা হচ্ছে, নাস্তা খাওয়ার পর চাও খেয়ে নেব। আর নাস্তা খাওয়ার প্রস্তুতি নিতে নিতে সবার প্রতি অনুরোধ রইল, ভিডিওটা দেখতে দেখতে কোথাও যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আপনাদের সুন্দর কমেন্টস লিখে জানাবেন, ভিডিওটা অন্যদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি বা প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছেন তাদের প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে আমার পাশেই থাকবেন। তো এই ছিল আমার আজকের ব্লগের আয়োজন। দেখতেই তো পেলেন আমাদের ছাদ বাগানটা কতটা সুন্দর। পুরোটা ছাদ বাগান আপনাদের সঙ্গে ঘুরে দেখানোর চেষ্টা করেছি। তারপর ছাদ বাগান থেকে এসে সন্ধ্যার নাস্তা রেডি করে নিয়েছি। আর এই তো মানহা এখনও নাস্তা খাচ্ছে। চিকেন ড্রামস্টিকটা খেয়েও কিন্তু মানহা বলেছিল বেশ ইয়ামি হয়েছে। চিকেন ড্রামস্টিকটা বেশ কিছুদিন আগেই তৈরি করে ফ্রোজেন করে রেখেছিলাম, তবে রেসিপিটা ভিডিও করা হয়নি। যদি রেসিপি প্রয়োজন হয় কমেন্টস করলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো আজকে ব্লগটাকে আর বড় করছি না, যে যেখান থেকে আজকে ব্লগটা দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী ব্লগ দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।